একটি ২০ তলা ভবন কিছুক্ষণ আগে অর্থাৎ 10টা 38 মিনিটের সময় আনুমানিক একটি ভূমিকম্পের ঘটনা ঘটে এবং এরপরে কিন্তু পুরো রাজধানী সহ সারা দেশে আতঙ্ক বিরাজ করে। জানিয়ে রাখে যে ইতিমধ্যেই কিন্তু রাজধানীর যে এই সায়েন্স ল্যাব এলাকার যে সড়কে একটি ভবন রয়েছে 20 তলা ভবন এবং পাশাপাশি আরও একটি 12 তলা ভবন রয়েছে, সেই ভবনে কিছুটা যে হেলে পড়ার দৃশ্য কিন্তু আমাদের নজরে এসেছে এবং ইতিমধ্যে জানিয়ে রাখি যে পুরো রাজধানী ঘিরে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। জানিয়ে রাখি যে 5.2 মাত্রার রিক্টার স্কেলে দেখানো হয়েছে, এরপরও 5.7 মাত্রা রিক্টার স্কেলে বলা হয়। তবে আবহাওয়া যে অধিদপ্তর রয়েছে সেখান থেকে জানানো হয়েছে যে 5.2 মাত্রার যে ভূমিকম্প সেটি কিন্তু চলমান ছিল। আমরা ইতিমধ্যেই সরাসরি যুক্ত করছি। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু ঢাকা কলেজের যে আবাসিক হল ছিল সেই হলই পর্যবেক্ষণ করছি। আমরা দেখেছি যে সেই হলের শিক্ষার্থীরা কিন্তু হঠাৎ করে বাহিরে নেমে আসেন এবং তাদের মধ্যে এক ধরনের যে আতঙ্ক বিরাজ করছিল, কেউ কেউ আত্মচিৎকার করছিল এবং জীবনপণে বাঁচার জন্য তারা কিন্তু লড়াই করেছিল। এরপরে জানিয়ে রাখি যে আজ কিন্তু শুক্রবার একটি ছুটির দিন, তারপরে কিন্তু দীর্ঘ ক্লান্তির পরে শিক্ষার্থীরা এবং চাকরিজীবী যে সকল ব্যক্তিরা ছিলেন তারা কিন্তু ঘুমিয়েছিলেন দীর্ঘ, কিন্তু তারাই আবার হঠাৎ করে কিন্তু বেরিয়ে পড়েন এবং যে তাদের মধ্যে আত্মচিৎকার এবং তারা জানিয়েছেন যে কেউ কেউ জানিয়েছেন তাদের দীর্ঘ এই 22 বছর বয়সে যারা তরুণ রয়েছেন তারা জানিয়েছেন যে তাদের জীবনে যে আসলে একটি আতঙ্ক এবং যে জীবনে বাঁচার জন্য কিন্তু তারা লড়াই করেছিলেন এমনটি জানিয়েছেন ঢাকা কলেজের আবাসিক হল শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন যে তাদের যে দক্ষিণ হল ভবন রয়েছে সেই ভবন থেকে তারা যখন বেরিয়েছেন আর নিউ মার্কেটের যে ভবন রয়েছে সেই ভবন থেকে তাদের হঠাৎ করে যে শো ভবন থেকে শব্দ এসেছে এবং চারদিক থেকে কিন্তু পাখিগুলো অর্থাৎ যে পশু পাখি রয়েছে তাদের মধ্যে যে শব্দ কান্না চিৎকার বেশি এসেছিল এবং পাখিগুলোর মতো কিচিমিচি শব্দ এসেছিল। তবে তারা জানিয়েছেন যে তারা ভয়ঙ্কর এক মৃত্যু থেকে বেঁচে এসেছেন এবং ইতিমধ্যে আরও যদি জানিয়ে রাখি যে আমরা এই সায়েন্স ল্যাব এলাকার আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি এবং তারাও জানিয়েছেন যে হঠাৎ করে জীবনের এই ভয়ঙ্কর মুহূর্তে যে তারা পার করবেন এবং এটি প্রথম এই পুরো এই বাংলাদেশে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর আগেও 2011 সালে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল। এরপরও 1991 সালেও কিন্তু এমন একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে আমরা যদি জানিয়ে রাখি যে সবশেষে কিন্তু আজকের যে ভূমিকম্প হয়েছিল 10টা 38 মিনিটের সময় পুরো রাজধানীর যে সকল ভবনের মানুষগুলো ছিল আত্মচিৎকার করে এবং কেউ কেউ লিফটের অপেক্ষা ছিলেন এমনটি কিন্তু জানানো হয়েছে। পুরো এলাকায় যদি আরও আমরা জানিয়ে রাখি যে মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছিল, দর্শক আমরা ইতিমধ্যে জানিয়ে রাখি যে রাজধানীর এই সায়েন্স ল্যাব এলাকার যে পিয়াঙ্গং শপিং সেন্টার রয়েছে সেই ভবনের পাশে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, ভবনের পাশে যে ফাঁকা অবস্থানগুলো ছিল অর্থাৎ যে 2 হাত থেকে 3 হাত ফাঁকা থাকে সেগুলো কিন্তু নাই, কিছুটা যে হেলে পড়ার দৃশ্য সেটি কিন্তু নজর আছে। এরপর আমরা জানি কিছুক্ষণ আগেও কিন্তু রাজধানীর বংশালের একটি ভবন একেবারে হেলে পড়েছে, আমাদের কাছে তথ্য এসেছে এবং রাজধানীর বাড্ডা এলাকায় কিন্তু একটি ভবন হেলে পড়েছে। তবে রাজধানীর যেখানেই আসলে 20 থেকে 22 তলা ভবন রয়েছে সেই ভবনগুলি আসলে ঝুঁকিপূর্ণ এবং এরপরও রাজধানীর যে নিউ মার্কেট চন্দিমা সুপার মার্কেট রয়েছে সেই ভবনটি একেবারে কেঁপে উঠেছিল। সেখানকার কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা ইতিমধ্যে জানিয়েছেন পুরো রাজধানী ঘিরে কিন্তু আসলে আতঙ্ক বিরাজ করছিল। আমি যদি একটু জানিয়ে রাখি যে আমার বেশ কিছু গ্রাম অঞ্চল থেকে ফোন এসেছে এবং তারাও জানিয়েছেন যে রাজধানী ছাড়াও যে সকল প্রত্যন্ত গ্রাম অঞ্চল রয়েছে সেই গ্রাম অঞ্চলেও কিন্তু ভয়ঙ্কর ভূমিকম্প কিন্তু তারা অনুভূত করেছেন এবং কেউ কেউ বলছেন হয়তো তাদের মাঝে কেয়ামতের যে একটি আশঙ্কা সেটি কিন্তু অনুভূত হয়েছে। তবে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে সরাসরি আমি যুক্ত করছি। আমি যদি পুরো যে সকল বড় বড় ভবনগুলো রয়েছে অর্থাৎ 20 থেকে 22 তলা ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো এখনও কিন্তু মানুষ তারা সড়কে অবস্থান করছেন, তারা কেউ কেউ তাদের যে নির্ধারিত রুম কক্ষ রয়েছে সেদিকে তারা যাচ্ছে না। তারা জানিয়েছেন যে ভূমিকম্প হওয়ার পরে এরপরে যারা বৃদ্ধা বা বয়স্ক রয়েছেন তারাও অভিযোগ করেছেন যে রাজধানীতে এই প্রথম কিন্তু এমন একটি তাদের জীবনে বয়সের অনুভূতি ভূমিকম্প অনুভূত করেছেন। এরপরও তারা আরও বলেছেন যে হয়তো ভূমিকম্প আরও হয়েছে, তারা এমনটাই অনুভূত হতে পারেননি। কেউ কেউ তারা ঘুমিয়ে রয়েছেন, কেউ কেউ আত্মচিৎকার করছেন, কেউ কেউ
সড়কে ছিল এবং একজন প্রাইভেট কার চালক জানিয়েছেন যে তার জীবনে এই প্রথম ভূমিকম্প, তার গাড়িটি উল্টিয়ে যাওয়ার মতো আশঙ্কা প্রকাশ করেছিলেন। তবে দর্শক আরও যদি জানিয়ে রাখি যে মানুষের মাঝে যে আতঙ্ক বিরাজ করছিল সেটি এখন রয়েছে এবং কেউ কেউ জানিয়েছেন যে 5 ঘন্টা বা 6 ঘন্টা পরে আবার একটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রিক্টার স্কেল এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে ভূমিকম্প হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে রাজধানীর এই পিয়াঙ্গন যে শপিং সেন্টার রয়েছে সেই শপিং সেন্টার ঘিরে যে আতঙ্ক বিরাজ করছিল এবং রাজধানীর যে আজিমপুর কলোনির 20 ভবনগুলো ছিল সেই ভবনগুলো কিন্তু আতঙ্কিত ছিল। এরপরও রাজধানীর যে চন্দিমা সুপার মার্কেট রয়েছে এবং রাজধানীর যে নিউ মার্কেটের যে ভবন রয়েছে সেই ভবনগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ। এরপরও ঢাকা কলেজের যে ইলিয়াস হল রয়েছে সেই ইলিয়াস হলেও কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে আরও 5 থেকে 7 সেকেন্ডের ভূমিকম্প হলে সেটি ধসে পড়তো। আমরা যদি এর পাশাপাশি রাজধানীর যে সায়েন্স ল্যাবের বেশ কিছু পুরাতন ভবন রয়েছে সেই ভবনগুলো যদি দেখানোর চেষ্টা করি সেগুলো যে মানুষের মধ্যে যে আতঙ্ক এবং জানিয়ে রেখেছে আজ কিন্তু ছুটির দিন শুক্রবার, মানুষের ঘরমুখী মানুষ এবং চাকরিজীবী মানুষরাও কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাননি এবং আজ কিন্তু সড়কেও তেমন একটি মানুষের ভিড় নেই। তবে সব মিলিয়ে কিন্তু মানুষের মাঝে যে আতঙ্ক সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। যদি এই ভবনটি থেকে সেটি লক্ষ্য করা যায় যে ভবনের কিছু অংশ প্রায় একেবারে হেলে পড়েছে, অর্থাৎ বড় বড় যে সকল ভবনগুলো রয়েছে প্রায় 20 থেকে 22 তলা সেই ভবনগুলো কিছুটা আতঙ্ক বিরাজ করছে। এরপর আমরা যদি এই সায়েন্স ল্যাব এলাকার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো যদি দেখানোর চেষ্টা করি, নির্বিঘ্নে কিন্তু চলাচল করছে যানবাহনগুলো। তবে 10টা 38 মিনিটের সময় কিন্তু থমকে গিয়েছে পুরো রাজধানী এবং থমকে গিয়েছে মানুষের মাঝে যে এক ধরনের আনন্দ প্রত্যলতা ছিল এবং সকালে ঘুম ভাঙলেই কিন্তু তারা নামাজ পড়তে যাবেন। তবে এখন কিন্তু মানুষের মাঝে সেই আতঙ্ক বিরাজ করছে। আমরা দেখছি যে যেই ফ্লাইওভার ব্রিজের ওপরই মানুষের মাঝে এক ধরনের যে যানজট ভিড় থাকে কিন্তু সেটি নেই। এখন পর্যন্ত রাজধানীতে দেখছি যে সেটি কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এরপরও আমরা রাজধানীর বেশ কিছু যে ভবন রয়েছে বড় বড় সেই ভবনগুলো যদি দেখানোর চেষ্টা করি, পুরো মানুষ কিন্তু ভবন ছেড়ে এখন যারা সকালবেলায় ছাদে বিভিন্ন ধরনের ব্যায়াম কিংবা শারীরিক কসরত করতেন তারা সেটি কিন্তু এখন আর নেই। তবে সবাই কিন্তু তাদের ভবনের থেকে যারা খোলা মাঠে অবস্থান করছেন, আমরা ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে কারো কোচিং ছিল এবং কারো কেউ ঘুমিয়েছিলেন, কেউ তাদের রুমে ছিলেন, সবাই কিন্তু খোলা মাঠ কোথায় রয়েছে সেদিকে কিন্তু ছোটাছুটি করছিলেন। তবে আমরা দেখছি যে এখন পর্যন্ত এই রাজধানী ঘিরে কোনো ধরনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি এবং রাজধানীর কয়েকটি এলাকায় কিন্তু ভবন হেলে পড়েছে এমনটি কিন্তু আমাদের কাছে তথ্য এসেছে। দর্শক রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে যদি আরও একটি ভবনের চিত্র দেখানোর চেষ্টা করি যে রাজধানীর যে ধানমন্ডি এরিয়ার মিরপুরের যে সড়ক রয়েছে সেই সড়ক ঘিরে কিন্তু রাজধানীবাসীর মধ্যে যে আতঙ্ক সেটিও বিরাজ করছে। তবে ইতিমধ্যে এই রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো একেবারে ঝুঁকিপূর্ণ। তবে আমরা জানিয়ে রাখি যে গত বছর কিন্তু সিটি কর্পোরেশন এসে এই সিটি কর্পোরেশন এরপরও যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন তারাও কিন্তু রাজধানীর যে নিউ মার্কেট এলাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর জন্য কিন্তু সতর্ক বার্তা দিয়েছিলেন এবং ইতিমধ্যে সেই ভবনগুলো নিয়ে কিন্তু এখন প্রায় আতঙ্ক চলমান রয়েছে। দর্শক এ ছিল আমার কাছে ভূমিকম্পের পরবর্তী সর্বশেষ।